হরমুজ প্রণালী বিশ্বের মোট তেলের 1/3 এই সরু পথ দিয়েই যায়। একবার ভাবুন তো, এই পথটা যদি চিরতরে বন্ধ হয়ে যায়, তাহলে আপনার বাইকের তেল থেকে শুরু করে রান্নাঘরের সিলিন্ডার সবকিছুর দাম আকাশ ছোঁবে। আর ঠিক এই ভয়টাই এখন বিশ্বকে তাড়িয়ে বেড়াচ্ছে। তেহরান আর বৈরুতে ক্রমাগত বোমা পড়ছে, আর সেই আগুনের আঁচ এখন গিয়ে লেগেছে বাগদাদে মার্কিন দূতাবাসেও। মধ্যপ্রাচ্য কি তবে সত্যিই এক পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেল? ডোনাল্ড ট্রাম্প কিন্তু বসে নেই। তিনি এক নতুন নৌবহর সাজাচ্ছেন, নাম দিয়েছেন আরমান্ডা। ট্রাম্পের দাবি বন্ধুরা মিলে পাহারা দেব, কিন্তু বন্ধুরা কি আদৌ সাড়া দিচ্ছে? ব্রিটেন বলছে তারা আছে, কিন্তু সেটা ন্যাটোর ব্যানারে নয়। আর জার্মানি, জাপান তো সরাসরি হাত তুলে দিয়েছে। তারা আমেরিকান যুদ্ধে নিজেদের জড়িয়ে বলির পাঠা হতে চায় না। অথচ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগ কিন্তু ইউরোপকে পরিষ্কার বলে দিয়েছেন, হিজবুল্লাহকে নির্মূল করতে হলে হাত তো মেলাতেই হবে। অন্যায়ের দণ্ড দিতে যার দেরি হয় তার বিচার সাজে না। হার্জগ অনেকটা সেই সুরেই কথা বলছেন। কিন্তু ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তো গতকাল রীতিমতো হুঙ্কার দিয়েছেন তারা নাকি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই পুরো নাটকে চীনের ভূমিকাটা বেশ রহস্যময়, তাই না? ট্রাম্প চাইছেন শি জিনপিংকে হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে, রাজি না হওয়ায় বৈঠকও পিছিয়ে দিলেন। বেজিং কি অত বোকা? চীন দেখছে আমেরিকান জাহাজগুলো আক্রান্ত হচ্ছে, কিন্তু ইরানিরা চীনা জাহাজগুলোকে সেফ প্যাসেজ দিচ্ছে। তাহলে চীন কেন হুদাই তেলের ড্রামে আগুন ঢালতে যাবে? সাংহাই ইউনিভার্সিটির অধ্যাপক ডিং লং ঠিকই বলেছেন, নৌবাহিনী পাঠানো মানেই ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো। আর চীন এখন ব্যস্ত তাদের ধীরগতির অর্থনীতি চাঙ্গা করতে। তারা তো চাইবেই ওয়াশিংটন যেন তাইওয়ান ইস্যুতে ছাড় দেয়। অর্থাৎ ট্রাম্প যখন এই যুদ্ধকে সুপার পাওয়ার হওয়ার হাতিয়ার বানাচ্ছেন, জিনপিং তখন সেটাকে দেখছেন দর কষাকষির সুযোগ হিসেবে। ট্রাম্পের জন্য এই বৈঠক যত জরুরি, চীনের জন্য হয়তো ততটা নয়। যুদ্ধের এই দাবার বোর্ডে সবাই যখন নিজের চাল দিচ্ছে, তখন তেহরানের তাজরিশ বাজারের সেই সাধারণ মানুষের কথা একবার ভাবুন। মৃত্যু আর বোমার শব্দের মধ্যেও তারা নববর্ষের বাজার করতে বেরোচ্ছেন। জীবন তো থেমে থাকে না, তবে প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে, এই যুদ্ধ কি কেবল তেহরান বা বৈরুতের, নাকি হরমুজ প্রণালীর তেল রাজনীতি উড়িয়ে দিচ্ছে? বিশ্ব কি তবে চীনের মধ্যস্থতার অপেক্ষায় থাকবে, নাকি ট্রাম্পের আরমান্ডা নতুন কোনো বিপর্যয় ডেকে আনবে? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।